দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পবিত্র ঈদ উল ফিতর বাংলাদেশের মানুষের জন্য দুঃখ নিয়ে এসেছে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপির সাথে দেশের জনগণও কঠিন একটা সময় পার করছে। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ঈদ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দোয়া মোনাজাত ও শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সহ দেশের জনগণ কঠিন সময় পার করছে। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষ জামা কাপড় খাবার কিনতে পারছে না। তাই এই ঈদ বাংলাদেশের মানুষের কাছে দুঃখের ঈদ বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ এবার ঈদ তাদের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে। ঈদে কী করি আমরা? ঈদে আমরা সাধারণত ছেলে স্ত্রী বাচ্চা কাচ্চাদের আমরা কাপড় দিই, সেই কাপড় আমরা দিতে পারছি। ভালো খাবার দিই, ভালো খাবার দিতে পারছি। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করাই এই সরকারের লক্ষ্য। গণ আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিস্ট সরকারের পতন হবে। জনগণের আন্দোলন সংগ্রাম কখনো ব্যর্থ হতে পারে না। জনগণ অবশ্যই সংগ্রামের মধ্য দিয়েই, আন্দোলনের মধ্য দিয়েই ভয়াবহ ফ্যাসিস্ট যে একটি দখলদার সরকার জোর করে বাংলাদেশের বসে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে, তার অবশ্যম্ভাবীভাবে তার পরিণতি তারা নিয়ে আসবে। পরিণামে তাদেরকে পরাজিত হতে হবে। আওয়ামী লীগ দেউলিয়া দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। কল্পিতভাবে অর্থনীতিকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।